আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই স্পেশাল অধ্যায়ে আমাদের সুপার স্পেশাল ৩ নাম্বার লেকচার। আজকের এই স্পেশাল ৩ নাম্বার লেকচারে আমরা সুপার স্পেশাল যে সূত্র ছিল n=n0e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই স্পেশাল সূত্রের কিছু স্পেশাল সৃজনশীল প্র্যাকটিস করব। তো আমরা গত ক্লাসে আমাদের এই স্পেশাল সূত্রটার মোটামুটি ২ থেকে ৩টা প্রশ্ন সলভ করেছিলাম হয়তো। তো আজকে আমরা এরপর থেকে যাই। এই অধ্যায়টা আমাদের খুবই ছোট্ট একটা অধ্যায়, খুবই সিম্পল একটা অধ্যায় এবং অনেক সহজ সহজ প্রশ্ন এখান থেকে এসেছে। তো আমরা আশা করি খুব দ্রুতই এটা শেষ করতে পারবো, একটু সিকোয়েন্স মতো ক্লাস করতে পারলেই হলো। তো গত ক্লাসটাতে আমরা রাজশাহী বোর্ড ২৪ সালে আসা যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন সলভ করেছিলাম। আজকে আমরা এরপর থেকে যাব। তো একটু ওয়েট করো, আমি বের করতেছি প্রশ্ন। এখন আমরা যেটা নিয়ে হাজির হচ্ছি এটা একটা বেশি স্পেশাল প্রবলেম, হ্যাঁ, কারণ এখানে একটা গ্রাফ রিলেটেড প্রশ্ন আছে। এটা একটু আমাদের বুঝে কাজ করতে হবে। এটা আমাদের এসেছিল ২০২৪ সালে রাজশাহী বোর্ডে। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? এই ছবি দেখা যাচ্ছে, প্রশ্ন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা যাই। আমাদের এখানে এই ডান দিকটা হচ্ছে এক্স অক্ষ মনে করো, ডান দিকে আমাদের টি হাফ কাজ করতেছে। টি হাফ মানে হচ্ছে অর্ধায়ু। সেটা দেখো কি বললাম, ডান দিকে কাজ করতেছে কি অর্ধায়ু, বুঝছো? অর্ধায়ু। আর উপর দিকে কাজ করতেছে পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা এটা হচ্ছে n0, মানে প্রাথমিক পরমাণুর সংখ্যা। এর পরবর্তীতে এতটুকু, এটা অবশিষ্ট পরমাণুর সংখ্যা। এরপরে অবশিষ্ট, এরপর অবশিষ্ট, মানে কতটুকু বাকি আছে। এরপর আমাদের এখানে এবিসি 3টা বিন্দু আছে। এখন প্রতিটা বিন্দুতে আমাদের এখানে অর্ধায়ুর পরিচয়গুলো পাওয়া যায়। যেমন এখানে অর্ধায়ু এরকম, এখানে অর্ধায়ু এরকম, এখানে অর্ধায়ু এরকম, যদিও মানগুলো দেওয়া নেই, তবে এখানে এই n0-এর কতটুকু অংশ পরিমাণ বাকি আছে সেটা দেওয়া আছে। এখানে বলতেছে উদ্দীপকের চিত্রে একটি তেজস্ক্রিয় রশ্মি এক্স পরমাণুর তেজস্ক্রিয় ক্ষয়ের চিত্র দেখানো হয়েছে। মানে আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, যত সময় যাচ্ছে এটা ক্ষয় হচ্ছে। সাপোজ আগে n0 ছিল 100, কিছু বছর পর এই অবস্থায় অবশিষ্ট পরমাণু কতটুকু রইল? আগে যত ছিল তার এত গুণ, মানে আগে যদি 100টা থাকতো এখন হবে কতটা? 50টা, কারণ অর্ধেক, মানে অর্ধেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। কথা বুঝছো? এরপরে বিতে গেলে আরো ক্ষয় হবে এত %, মানে এতটুকু থাকবে আর কি। এবার সিতে গেলে আরো এতটুকু থাকবে, মানে কমবে, আস্তে আস্তে কমবে, একসময় শূন্য হয়ে যাবে। এখন বলতেছে যে যার গড় আয়ু হচ্ছে এত বছর, যে মৌলটা আছে সেই মৌলটা গড় আয়ু হচ্ছে কি 2.488 10³ বছর। এখন আমাদের গণ প্রশ্নে কি বলছে খেয়াল করো, মৌলটির 0.25 n0 পরিমাণ ক্ষয় হতে কত সময় লাগবে। মানে এই যে প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা n0 ছিল, এখান থেকে ক্ষয়ে আস্তে আস্তে এইখানে আসছে, এইখানে আসতে সময়ের মান কত বের করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। সবাই কি প্রশ্ন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন সময়ের মান বের করার জন্য সূত্র কিন্তু আমরা জানি যে আমাদের এই যে সূত্র ছিল n=n0t - λt। এই সূত্র থেকে আমরা এই সময়ের মান বের করতে পারবো, কারণ এখানে টি হচ্ছে সে সময় পরিচয়। থ্যাংক ইউ সজনী, জয়েন করছো। সজনী শুনতে পাচ্ছ? সজনী শুনতে পাচ্ছ কি? একটু নিয়মিত ক্লাসে জয়েন করার চেষ্টা করো, ক্লাস মিস দিও না। ওয়ালাইকুম সালাম। এখন থেকে নিয়মিত ক্লাসে জয়েন করো, কারণ 2025 সাল সামনে, কয়েক মাস পর এইচএসসি পরীক্ষা, একটু সিরিয়াসলি পড়ো, নিয়মিত ক্লাস করো। আর আমি যে যে গাইডলাইন মতো পড়তে বলি সেই গাইডলাইন মতো পড়ো, ইনশাল্লাহ তাহলেই হবে, আদারওয়াইজ পিছা যাবা। হ্যাঁ, তোমাদের যে কজন আছে সেই কজন নিয়েই আমি সামনে যাচ্ছি। তোমরা যদি একটু অ্যাক্টিভ থাকো তাহলেই হবে, আদারওয়াইজ তোমরা যদি অফ হয়ে যাও
তাহলে আমার একটু কষ্ট থাকবে বেশি, যে তোমাদেরকে এরকমভাবে আমি সাপোর্ট দিয়ে শেষ পর্যন্ত পড়াতে পারলাম না। সবাইকে বলতেছি নিয়মিত ক্লাস করবা, যতদিন তোমাদের সামনে সময় আছে, যতদিন পড়াচ্ছি নিয়মিত একটু পড়বা, ক্লাস করবা, ইনশাল্লাহ তাহলেই হবে। আচ্ছা, আজকে আমি কি মেসেঞ্জারে কি লিঙ্কটা শেয়ার করিনি? মেসেঞ্জারে তো শেয়ার করছি। হ্যাঁ, যারা আসে নাই কেয়ার করার আসুক। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এতটুকু অংশের কাজ আমাদের হইল। ওকে, এবার আমরা যাই নেক্সট। তো এখন এই এন, এই নোট, ই আর ল্যামডা, এই সবগুলো রাশির মান যদি জানা থাকে তাহলে আমরা টি এর মান বের করতে পারবো এই সূত্র দিয়ে। সবাইকে বুঝতেছো যতটুকু আলোচনা করলাম? কথা বলো। এখন আমাদের এখানে এন আর এন নট এই দুটা বের করা যাবে। ল্যামডার মানটা বের করবো কেমন, এটা চিন্তা করি। ল্যামডার সাথে একটা সম্পর্ক আছে এই সূত্রের, যেমন গড় আয়ুর সূত্র টাউ ইকুয়াল টু 1/λ। আমাদের কিন্তু এখানে গড় আয়ুর মানটা দেওয়া আছে, তার মানে গড় আয়ুর সাহায্যে ল্যামডা বের করবো আগে, তারপরে সেই ল্যামডা মানটা ব্যবহার করে অঙ্ক করব। কথা কি বুঝছো? ওকে, তাহলে চলো আমরা আগে প্রথমেই এই ল্যামডার মানটা বের করার চেষ্টা করি গড় আয়ুর সাহায্যে। তো লিখতেছি এখানে গড় আয়ু হচ্ছে টাউ, এত বছর, অবক্ষয় ধ্রুবক ল্যামডা বের করবো আগে। তো টাউ ইকুয়াল টু 1/λ বা ল্যামডা ইকুয়াল টু 1/টাউ। তো 1 আর কি টাউ এর মান বসা দিই, তাহলে ল্যামডার মান কত হবে? 4.019 10⁻⁴ পার বছর। আমরা জানি ল্যামডার মানটা কিন্তু প্রতি বছরই বা প্রতি ইয়ারে বের হয়, পার ইয়ারে বের হয়। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? বাকিরা বুঝছো? ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখো নেক্সট, এখন আমরা তেজস্ক্রিয় ক্ষয় সূত্র অনুযায়ী আমরা এন নট আর এন এর পরিচয়টা দেখি। আসলে এখানে আমাদের আদি পরমাণুর সংখ্যা তো হচ্ছে এন নট, প্রাথমিক পরমাণুর সংখ্যা হচ্ছে এন নট, আর অবশিষ্ট পরমাণু হবে এন। এন কত হবে? ওই যে যতটুকু পরিমাণ ভাঙবে, ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা বা অবশিষ্ট সংখ্যা, আসলে অবশিষ্ট না, এটা ক্ষয়প্রাপ্ত পরমাণুর সংখ্যা বুঝাইছে 0.25 এন নট। আমাদের বলছে না 0.25 এন নট পর্যন্ত আসতে কত সময় লাগবে। তো আসলে আমাদের 0.25 এন নট এটা হচ্ছে ক্ষয়কৃত, মানে এতটুকু ক্ষয় হয়েছে। আগে ছিল এন নট, ক্ষয় হয়েছে এতটুকু অংশ ক্ষয় হয়েছে, তাহলে অবশিষ্ট কতটুকু রইল? প্রাথমিক যত ছিল সেখান থেকে এটা বাদ দিলেই তো অবশিষ্ট পরমাণু পাওয়া যাবে, মানে বিয়োগ করতে হবে। তার মানে এন হবে প্রাথমিক অবস্থা যত ছিল, সাপোজ 100 থেকে 100 এর এত % বিয়োগ করলে যত হয় তত, এটা হচ্ছে অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা। কথা কি বুঝছো? দেখো তো। সবাইকে বলতেছি প্রাথমিক পরমাণুর সংখ্যা এন, কিন্তু ক্ষয় হয়েছে কতটুকু? ক্ষয় হয়েছে এতটুকু। এটা বলে দিয়েছে যে আমাদের মৌলটি এত পরিমাণ ক্ষয় হতে, আমাদের প্রশ্নে বলে দিয়েছে। প্রশ্নের দিকে তাকালে বুঝবা, মিম একটু রেসপন্স করো, হ্যাঁ, না বুঝলে। বলতেছে 0.25 পরিমাণ ক্ষয় হতে, মানে ক্ষয়ে গেছে, কমে গিয়েছে 0.25 এন নট, এতটুকু ক্ষয়ে গিয়েছে। তো এতটুকু ক্ষয়ে যেতে কত সময় লাগবে সেটা আমরা বের করব। মিম বুঝতেছো কি? আমাকে জানাও। জি স্যার। ওকে, অঞ্জনাও বইলো, সবাই বইলো। তো আসলে আমাদের ক্ষয় হয়ে গেছে কতটুকু? 0.25 এন নট, এতটুকু পরিমাণ ক্ষয় হয়েছে বা ক্ষয়প্রাপ্ত হয়েছে। তো এতটুকু পরিমাণ ক্ষয়প্রাপ্ত হইলে কি পরিমাণ সময় লাগবে সেটা বের করবো। এখন এতটুকু ক্ষয়প্রাপ্ত হইলে বাকি থাকে কতটুকু সেটা আগে বের করি আমরা। তো প্রাথমিক পরমাণু তো এন নট, আর ক্ষয়প্রাপ্ত হয়েছে 0.25, তাহলে অবশিষ্ট আছে কত? বাদ দিই, তাহলেই হবে এত, শেষ। আর অবক্ষয় ধ্রুবক তো আমরা পেয়ে গেছি, ল্যামডার মান এত। আমরা বের করবো সময় টি এর মান কত। এই পর্যন্ত ক্লাসে বাকিরা বুঝছো? দেখো তো সবাই একটু কথা বলো। এবার থ্যাংক ইউ। এবার আমরা লিখবো আমাদের তেজস্ক্রিয় যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা করি, সলভ করি। তো n ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখানে সব বসা দাও, n এর মান বসা দাও 0.75 এন নট। এন নটের মান তো এন নট ই,
এর মতোই থাকবে, ল্যামডার মানটা যা আছে তা বসাবা, ইনটু টি হবে, মাইনাস তো সামনে থাকবে। এখন এই ক্যালকুলেশনটা কি করতে পারবা নাকি আমি দেখা দিব একটু? আমি একটু দেখা দিই। হ্যাঁ, 2 5 থেকে এন নোট কাটাকাটি করে দাও। ই টু দি পাওয়ার এই মানটা লিখবা। দেখো ই টু দি পাওয়ার প্রথমে ই লিখবা। ই কি হবে লিখবা, এই যে প্রথমে আলফা চাপ দাও, তারপরে যে লনে চাপ দাও, তাহলে ই আসবে। বুঝছো? আলফা চাপ দিয়ে লনে চাপ দিলে ই আসবে, কারণ এখানে ই আছে। এরপর মাইনাস চাপ দিবা, ব্র্যাকেট দিয়ে লিখবা সংখ্যাটা কত আছে, 4.0193 4.0193 10 টু দি পাওয়ার -4 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এবার সমান চাপ দাও, দেখো কত হয়, 2.717। দেখো তো বুঝতে পারলা কিনা ক্যালকুলেশনটা? সবাই কি বুঝছো? ক্যালকুলেশন বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা হইলো। জি স্যার। হ্যাঁ বলো বলো। স্যার বলছি ওখানে আলফা শেপে আসছে আপনার লনে সাবজেক্ট শিপ, মানে শিপ শেপে দিলেও তো আপনার আসে, কি আসে লনে সাবজেক্ট। আচ্ছা মানে আমারটা মিলে না কেন? আচ্ছা এখানে শিফট চাপ দিলে ই আসে, আমার তো আলফা চাপ দিলে ই আসে। স্যার আমি এভাবে করছি কেন জানি 0.99 আসছে। আচ্ছা দেখি, আমার তো এটা শিফট চাপ দিলে এটা আসবে, দেখি এটা কি আচ্ছা, এ ই একটা আর এই একটা, না দুইটা আলাদাই তো, না? ও আচ্ছা দাঁড়াও, শিফট চাপ দিয়া এই লনে চাপ দিলাম, এই আসলো। এরপরে পাওয়ারটা দিলাম 4.0193 10⁻³ ও ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আসলে আমি অন্যই দিয়েছিলাম, ঠিক আছে 0.999 আসবে। ওকে রিয়াদুল, থ্যাংক ইউ সো মাচ, ভালো একটা কথা বলেছো। আসলে এখানে ই দুই রকম, আমি আসলে ওই ই দেখছিলাম তো, ওই যে এই যে এই যে এই ই, এই যে এই ইটা আলাদা। আসলে এখানে শিফট চাপ দিয়ে লনে চাপ দিতে হবে, সরি ফর মিস্টেক। শিফট চাপ দিয়ে লনে চাপ দিলে আসবে সিম্পলি, আর আমি আলফা চাপ দিয়ে যে ই চাপ দিয়েছি এটা হচ্ছে বাঁকাইতে কাজ করছিলাম, সরি, এটা লনে চাপ দিতে হবে। মাইনাস দিয়ে 4.0193 10⁻³ দিলে তখন আমাদের হয়ে যাবে এত। ওকে, তারপরে এটাকে ভাগ করবা এই যে 0.75 দিয়ে। ওকে, এটা ই টু দি পাওয়ার এত মানটাই তো হয়েছে এত, তো 0.75 দিয়ে ভাগ করি, 0.75 দিয়ে ভাগ করি 0.999, তাহলে মোটামুটি এরকমই হয়। আল্লাহ কি আসলো, দাঁড়াও তো মাইনাস আসছে। আচ্ছা আচ্ছা আমি ক্যালকুলেশনটা দেখাইছি, একটু ওয়েট। এখানে আসলে আমাদের ক্যালকুলেশনটা তোমার ইটা বাম পাশে নিয়ে লন করতে হয়, মনে রাখবা। আসলে ক্যালকুলেশন আমি এইভাবে করি, ইটাকে বাম পাশে নিলে লন হবে, লন 75 হবে, আর নিচে হবে এটা। আমি এই অংশটা একটু রাফে করাই, তাহলে সহজে বুঝবা সবাই। একটু অপেক্ষা করো, হ্যাঁ আমি এই অংশ রাফে একটু বুঝাই, জাস্ট এতটুকুই বুঝে তাহলে বুঝবা। প্রতিটা অঙ্কেই সেম সেগমেন্ট থাকবে, একই রকম ভাবে থাকবে। তো বাম পাশে তো আমারটা তো হইছে। আচ্ছা 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 জি স্যার। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। হয়েছে যেহেতু আমি একটু দেখা দিই বাকিদের। 0.75 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস যা দেওয়া আছে 4.0193 স্যার লন তো থাকবো তার সাথে একটু ওয়েট, -4 এতটুকু না। এখন আমরা এবার টি আছে গুণ অবস্থায়, যে টি, এখন আমরা এই জায়গার মধ্যে ইটাকে নিয়ে আসি বাম দিকে। বাম দিকে যদি নিয়ে আসে তাহলে এটা লন হয়ে যাবে, তাহলে 0.75 থাকবে এই জায়গার মধ্যে। আর এটা মাইনাস যা আছে তা থাকবে -4.0193 10 টু দি পাওয়ার। এই আস্তে লিঙ্ক স্পিকার মিউট রাখো, মিম স্পিকার মিউট রাখো।
এমনিতে ভাগিছিলাম তো আমি তো আর ফার্স্ট সাবে তো সিন তারে লই আমি দিছিলাম কোচিং মিডিয়া তারা আলাপ করলে কথা এই শোনো মিকা সিন্ধু হাটি মে দিয়া দুলা ভাইয়া সুজিত দেওয়ার সে তারা আলাপ করছে এই স্পিকারটা অফ করো। কিন্তু জানি না এই মিম স্পিকার অফ রাখো না, তুমি কার সাথে কথা বলতেছো? মিম দাদা আমি আর আম্মু কথা বলতেছি তুমি স্পিকার অফ রাখবা না? দেখো আর মনে নাই কা আচ্ছা, লন 0.7 এটা বুঝছো না সবাই? এতটুকু কথা বলো, এতটুকু বুঝছো? জি স্যার বুঝছি স্যার লন তো বাম পাশে আনলে হয় না, অন্য কারণে হয়। কি কারণে হয় বলো? তার মানে হইছে স্যার n আর n ইকুয়াল n নট আর হইছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি পরে স্যার এখানে স্যার এখানে কি জানি স্যার একটা বিয়ানিশ করা লাগে দুই পাশে লন আনা হয় স্যার, পরে স্যার আমার মনে হচ্ছে না স্যার। না বলি, এটা ঠিক আছে, আসলে আমাদের দুই পাশেই ইটা এক পাশে অন্য পাশে গেলে লন হয়। এটা আসলে এটা এই নিয়ম যে দুই পাশে লন ইয়া করলে হয়, লনই করা যায়, বা ই বাম পাশে চললে লন হয়ে যায়, অ্যান্টি লন, অ্যান্টি ই আর কি। জি স্যার ই উঠানোর লাগে লন বসে, হ্যাঁ লন বসে আর কি। এখন এটা বাম দিকে আসলে লন হয়ে যেটা বলা যায়, বা ই উঠানোর জন্য লন নিয়ে কাজ করতে হয় আর কি। মনে রাখবা আর কি, এটা বাম দিকে আসলো, ডান দিকে গেল, লন হয়ে গেল। তো লন এতর মান যত, সেই মানটা দিয়ে 4 ভাগ করো। লন এবার লন 0.75, এটা মাইনাস ভাগ মাইনাস 4.0193 10^4, তাহলে কত আসবে? 715। এই দেখো 715 বুঝছো, মিলে গেছে। দেখো তো অঙ্কটা বুঝছো কিনা সবাই? বুঝছো? জি স্যার। বাকিরা কথা বলো, বাকিরা যারা আছো দেখো তো অঙ্কটা বুঝছো কিনা। আচ্ছা এবার আমরা গহনংটা সলভ করি। তো আমাদের গহনংয়ে কি বলতেছে আমি একটু ভালো করে খেয়াল করি, এখানে কি বলা হচ্ছে একটু মনোযোগ দেখো। গহনংয়ে বলা হচ্ছে মৌলটির সি বিন্দুতে ক্ষয় হয়ে পৌঁছাইতে যে সময় লাগে তার এ বিন্দুতে ক্ষয় হওয়ার সময়ের 3 গুণ হবে কিনা। মানে এখান থেকে ক্ষয় হতে 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 এই জায়গায় আছে, তো এখানে আসতে যত সময় লাগে এটা কি আমার এইখান থেকে এখানে এসে এরকম 3 বার যদি আসতো তাহলে কি এটা সমান হইতো কিনা, মানে এই অংশের 3 গুণ করলে এটা সমান হবে কিনা, এটা বের করতে হবে। এইখান থেকে এইখানে আসতে যত দিন সময় লাগে এর 3 গুণ করলে কি এই পুরো এসি থেকে এই যে এইখান থেকে এতটুকু আসতে যত সময় লাগতো এর সমান হবে কিনা। মনে করো এইখান থেকে এখানে আসতে সময় লাগছে তার 9 বছর, আর এইখান থেকে এতটুকু সময় যদি হয় 3 বছর, তাহলে এই 3কে 3টা গুণ করলে তো 9 হয়ে যায়। কথা কি বুঝছো? জি স্যার। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে এই পর্যন্ত যত বছর এটা বের করব, আর এইখান থেকে এখানে আসতে যত বছর এটা বের করব, তারপর এই দুইটার মধ্যে অনুপাত হিসাব করে দেখব আসলে 3 গুণ হয় কিনা দুইটার সময়কাল। সবাইকে এই ব্যাখ্যাটা বুঝতে পারছো আমার যা বললাম? না স্যার। বুঝো নাই? মুশফিক জয়েন করছো, মুশফিক কথা বলো, তুমি একটু দেরি করছো কেন? কোনো সমস্যা হয়েছে কি? মুশফিক স্যার কি ছিল বলো তো? যাই হোক, তো একটু চেষ্টা করো অ্যাক্টিভ থাকার জন্য। ওকে, খেয়াল রাখো। আচ্ছা বলি শোনো, এবার অঞ্জনা খেয়াল করো, আমি বলতেছি। মনে করো অঞ্জনা এইখান থেকে একটা বস্তু এইখানে নামতে, এই জায়গায় নামতে তার লাগে 9 ঘন্টা। মনে করো, কথা বুঝছো? আচ্ছা এখন যদি আমি বলি এই যে এইখান থেকে এই জায়গায় বস্তুটা পৌঁছাইতে সময় লাগে 3 ঘন্টা, তাহলে তুমি একটু দেখো এখান থেকে এতটুকু সময় লাগে 3 ঘন্টা,
এইখান থেকে এইখানে আসতেও কিন্তু 3 ঘন্টাই লাগবে, কারণ একই দূরত্ব। বুঝছো? আচ্ছা, তাহলে কত হইলো? মোট 6 ঘন্টা। তাহলে এইখান থেকে এতটুকু কত ঘন্টা হবে? এটাও 3 ঘন্টা। তাহলে কত হইলো? মোট 9 ঘন্টা হলো না? এবার দেখো তাহলে এইখান থেকে এই জায়গায় আসতে 3 ঘন্টা যদি লাগে, তাহলে এই জায়গার সময়কে 3 গুণ করলেই কিন্তু এই জায়গায় পৌঁছানো যায়। বুঝছো? কারণ এইখান থেকে এই জায়গায় আসতে 9 ঘন্টা লাগে, এটাই বলছে। সিতে পৌঁছাইতে যে সময় লাগে মনে করি 9 ঘন্টা, তো সেই সময়টা এইখান থেকে এইখানে পৌঁছাইতে যে সময় লাগবে তার 3 গুণের সমান হবে কিনা এটা প্রমাণ করতে হবে। বুঝছো? এবার এই অঙ্কটা খুবই সহজে সবাই পারবা, জাস্ট আমি ব্যাখ্যা বুঝা দিই। প্রথমে তুমি এইখান থেকে এই এ বিন্দুর সময়কাল বের করো, একটাকে যেভাবে করছিল সেভাবে। তো এইখান থেকে এখানে পৌঁছাইতে ক্ষয় হয় কতটুকু? 0.5 n0, এটা ক্ষয় হয়। তাহলে অক্ষত হবে কত বলো তো? n0 থেকে এত বিয়োগ দাও। কথা কি বুঝছো? আমাদের এইগুলো সব ক্ষয় হয়, ক্ষয় হয়। কথা বুঝতেছো? আচ্ছা, তো নাকি এগুলো ক্ষয় না, এগুলো তো ক্ষয় চিত্র দেখানো আছে, এতটুকু ক্ষয় হয়, ঠিকই তো আছে। তাহলে এখানে তারা এত বিয়োগ এত, 1 থেকে যদি এটা বিয়োগ করি 0.125, তাহলে থাকে অবশিষ্ট 8 পয়েন্ট এত। এগুলো তো হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের চিত্র দেখানো হয়েছে। তাহলে এই জায়গার মধ্যে তারা উল্টা কাজ করলো কেন? আমি তো এটাই বুঝতে পারলাম না। তারা এখানে আচ্ছা, ক্ষয় হওয়ার কত সময় লাগবে? আসলে তারা দেখো এখানে যে কাজটা করছে, বিয়োগটা আর করে নাই, অক্ষত পরমাণুটা বের করে নাই। এই অংশে অক্ষত পরমাণু ঠিক আছে, কিন্তু এই অংশে তো অবশ্য অক্ষত পরমাণু বের করা দরকার ছিল তোমার বিয়োগ করে। সরি, কারণ এটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়েছে। অক্ষত পরমাণু এটা হবে না। অক্ষত পরমাণু এই ক্ষেত্রে এটা বলা যায়, কারণ 1 থেকে 0.5 বিয়োগ করলে একই 0.5ই হবে। এইখানে যেরকম ভাবে করছে, অক্ষত পরমাণু বের করছে বিয়োগ করে, এখানে তো এরকম বের করার কথা ছিল। পরিমাণ ক্ষয় হতে কত সময় লাগবে? এখন এখানে কি ভুল করছে কিনা তা আমার সন্দেহ। এত পরিমাণ ক্ষয় হতে কত সময় লাগবে? এত পরিমাণ ক্ষয় হতে কত সময় লাগে? এটা একটু কনফিউজ লাগতেছে আমার প্রশ্ন। কারো কাছে অন্য গাইড থাকলেও হয়তো, আমার কাছে অন্যরকম গাইড থাকলেও হয়তো দেখাইতে পারতাম, কারণ দেখিয়েছিলাম পাঞ্জাবিতে কিছু কিছু প্রশ্ন ভুল দিয়েছিল, ব্যাখ্যায় ভুল ছিল। এখানে প্রমাণ করছে যে 3 গুণই হবে, কিন্তু এই জায়গার মধ্যে একটু কনফিউজ, কারণ এখানে অক্ষত পরমাণু কিন্তু এটা না, অবশিষ্ট পরমাণু হইব বিয়োগ করার মাধ্যমে। স্যার এখানে তো স্যার অন্যভাবে বের করা যায়, টি মানে টির মান তো অন্যভাবে বের করা যায়। টির মান কি বের করবা তুমি? স্যার অর্ধায়ু দিয়ে বের করা যায়। তা অর্ধায়ুর অংশের তো মান দেওয়া নেই আমাদের এখানে। অর্ধায়ুর যে মান সেটা দেওয়া নাই তো পূর্বে, দেখো তোমরা, এই যে অর্ধায়ুর মান তো দেওয়া নেই। অর্ধায়ুর মান ফার্স্টে বের করাম, পরে স্যার আমরা এর মান বের করাম, টির মান বের করাম। অর্ধায়ুর মান কোন জায়গায় বের করবা? এখানে অর্ধায়ুর মান প্রতিটা তো আলাদা আলাদা হবে, কোনটা সবাই বের করবা তুমি? আর এরটা বের করলেই তো হয় স্যার। এটা বের করবা, বিটা লাগবে, সিটা লাগবে তো। স্যার এরটা বের করি, পরে স্যার সিটা তো স্যার পরে এখানে n - n নট দিয়া মান বের করা যায় n এর, কিন্তু এর ক্ষেত্রে তো এটা করা যায় না। না না, ওরকম না।
যাই হোক, এটা আমার একটু কনফিউজিং লাগতেছে, যেন সময় নিয়ে ইয়ে করতেছি না, আমি অন্য প্রশ্ন বের করি, এটা স্কিপ থাকুক, পরবর্তীতে এটা দেখা যাবে না। দেখো, এটা আশা করি তোমরাই পারবা, একটু চেক করো। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থায় পরীক্ষা করার জন্য 50 গ্রাম তেজস্ক্রিয় পদার্থ উন্মুক্তভাবে রেখে দেওয়া হলো। 10 দিন পর দেখা গেল এর এতটুকু অবশিষ্ট আছে। এরপর বলতেছে মৌলটির গড় আয়ু হচ্ছে কতদিন? মৌলটির গড় আয়ু হচ্ছে তোমার 5.48 দিন। এখন আমাদের বলতেছে গণকে মৌলটির ক্ষয় ধ্রুবক বের করতে হবে। দেখো, আমাদের দেওয়া আছে মৌলটির গড় আয়ু টাউ এর মান, বের করতে হবে ক্ষয় ধ্রুবক ল্যামডার মান। তো বলো তো কোন সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে? কথা বলো, একটু রেসপন্স করো। আসসালামাইকুম, আমরা আমাদের স্পেশাল ক্লাসের এই অংশে আমরা এখানে ছিলাম। সিলেট বোর্ড 24 সালে আসা প্রশ্ন, আমাদের মৌলটার ক্ষয় ধ্রুবক বের করতে বলেছে, গড়ায়ু দেওয়া আছে। তো আমরা তো জানি আমাদের স্পেশাল সূত্র যে গড়ায়ু থাকলে ক্ষয় ধ্রুবক বের করতে হয় টাউ ইকুয়াল টু 1/λ এই সূত্র দিয়ে। তো ল্যামডা ইকুয়াল টু 1/τ। তো এখন ল্যামডার মানটা হবে কি জাস্ট 1/, এত, তাহলে উত্তর হবে কি 0.1825 পার ডে। শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাসে বাকিরা যারা আছো দেখো তো বাকিরা বুঝতে পারলা কিনা এই অঙ্কের সমাধানটা? জি স্যার। আচ্ছা, এবার আমরা গহন অঙ্কটা সলভ করব। গহন অঙ্কটা তোমরা দেখো, খুবই স্পেশাল একটা অঙ্ক। বলতেছে পরীক্ষাগারে 10 দিনের পরিবর্তে 18 দিন মৌলটি রেখে দিলে কোনো অংশ অবশিষ্ট থাকবে কিনা ব্যাখ্যা করো। আসলে একটা তেজস্ক্রিয় মৌল 50 গ্রাম নিয়ে গিয়া হয়েছিল, একটা জায়গায় রাখা হয়েছিল। 10 দিন পর দেখা গেল ওই 50 গ্রামের মধ্যে মাত্র 8 গ্রাম আছে, বাকি 42 গ্রামটা উধাও হয়ে গেছে। এখন বলতেছে যে 10 দিনের পরিবর্তে যদি আমি 18 দিন রাখি, তাহলে এই পরমাণুর কিছু কি বাকি থাকবে নাকি সবই গায়েব হয়ে যাবে বা উধাও হয়ে যাবে, এটা আমরা প্রমাণ করতে হবে। কথা কি বুঝছো? প্রশ্ন বুঝতে পারছো? এখন তাহলে সময় হচ্ছে 10 দিন, টি এর মানটা কত? 10 দিন, সরি নাকি 18 দিন, 18 দিন, হ্যাঁ, টি এর মানটা 18 দিন। প্রাথমিকভাবে পরমাণুর সংখ্যা কত ছিল? 50। একবারে শুরুতে 50 ছিল, এন নট, এটা হচ্ছে এন নট। আমাদের আসলে বের করতে হবে 18 দিন পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা, এন এর মান কত। সবাইকে বুঝতে পারছো কি বের করবো আমরা? এন এর মান বের করবো, বুঝতেছো? আমাদের বলছে না অবশিষ্ট থাকবে কি, অবশিষ্ট থাকবে কি না। তো অবশিষ্ট পরমাণুর সংখ্যার মানে এন এর পরিচয়। এন নট তো হচ্ছে তোমার 50 গ্রাম, ল্যামডা তো আমরা জানি, টি এর মান তো জানি 18, তাই না? ল্যামডার মানটা আমরা ব্যবহার করবো কই থেকে? ওই যে পাইছিলাম যে গণঅঙ্গে, সেই গণঅঙ্গ থেকে ব্যবহার করব। তো চল অঙ্কটা শুরু করি। হ্যাঁ, তো আশা করি পারবেন আপনারা। হ্যাঁ বল। 3.744 কি 3.744? ভালো করে দেখো, হবে তো? না না, উত্তর ভুল করছো, একটু চেক করো। এখানে আদি পরিমাণ হচ্ছে এন নট 50 গ্রাম, সময় হচ্ছে 18 দিন, আর আমরা ল্যামডার মান পাইছি 0.1825, এত। তো এখন লিখবো, আমরা জানি এন ইকুয়াল টু এন নট ই মাইনাস ল্যামডা টি। ওকে, এরপর এখানে থেকে আমরা জাস্ট বের করি, এন এর মানটা বের করি, দেখি এন এর মান কত হয়। দেখো তো সবাই এতটুকু করতে পারো কিনা, এন এর মানটা বের করতে পারো কিনা? এতটুকু বুঝতে পারছো না সবাই? এতটুকু ক্যালকুলেশন? জি স্যার। তার এন এর মান বের করে মানে ফাইনাল রেজাল্ট লিখবো স্যার 3.744। না, 1872, এটাই তো হবে। কেন এরকম হবে দেখো তুমি, এই যে এই ক্যালকুলেশন কি বুঝতে সমস্যা হচ্ছে? আমি কি দেখা দিব? এবার আমরা ইদা দেখা দিই। লন এই পর্যন্ত স্যার অবশিষ্ট পরিমাণও বের করছি স্যার। আমাদের অবশিষ্ট পরিমাণই তো হচ্ছে এটা 1.872 না, এটা তো এন নট, এন অবশিষ্ট পরিমাণটা, বুঝো নাই? বুঝছি স্যার। -0, তোমার ভুলটা কোথায় হলো? আমি সেটাই বুঝলাম না। স্যার আমি মানে এটা করছি মানে স্যার আমার গাইডের মধ্যে স্যার প্রশ্নের মধ্যে লেখা আছে শতকরার পরিমাপ আমি কি করছিলাম আরেকবার, ওইখান থেকে পরে আবার শতকরাই বের করছি। শতকরা বের করছো? আচ্ছা বুঝছি, শতকরাই বের, কিন্তু এখানে শতকরা তো বের করে নাই। যাই হোক, তো এটা আমরা কি করলাম, গুণ দিলাম 50 এর লগে।
এগুলো। ও আচ্ছা সরি, আমি তো মাইনাস দিইনি, সরি। মাইনাস 0.1825 ইন্টু 18, এই যে এত, ইন্টু 50। কিন্তু উত্তর এরকম আসতেছে, আল্লাহ এটা কি আসতেছে, আমার তো মাথা ঘুরতেছে। স্যার শতকরায় বের করেন, তাহলে স্যার দেখবেন আমারটা ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, শতকরা হিসাবটা না, তারা কি মান টান উল্টা বলা দিছে নাকি, আল্লাহ জানে। দেখি একটু ওয়েট। ই টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 0.1825 এত, ইন্টু হচ্ছে 18, ইন্টু হচ্ছে 50 ভাগ এত। না এটা হয় না স্যার আমাদের ক্যালকুলেটর তো হইতাছে, আপনার কাছে হয় না কি জানেন? আর আমাদের তো ঠিকই আছে। তোমার ঠিক আছে, আমারটা আসে না কেন, ওয়াই আমারটা কোন যায় প্রবলেম হলো। আসসালামু আলাইকুম। আমাদের এই অংশে যে ক্যালকুলেশন করতে গিয়ে আমার মারাত্মক ভুলটা হয়, সেই ভুলটা এখন আমরা সংশোধন করতেছি। আসলে আমরা যখন ক্যালকুলেটর ইউজ করছিলাম তখন আমাদের একটা ব্র্যাকেট দেওয়া দরকার ছিল, বুঝছো? ব্র্যাকেটটা না দেওয়াতে আমাদের এখানে ভুলটা হয়ে গেছে। আমরা লন লিখেছি, শিফট চাপ দিয়ে আমরা যখন লনে প্রেস করেছি আমাদের ই উঠেছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখো শিফট চাপ দিয়ে লনে চাপ দিয়েছি ই, ঠিক আছে, তবে মাইনাস দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট না দেওয়াতে ভুলটা হয়েছে। ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে যদি অঙ্কটা তুলি 0.1825 ইন্টু 18, তাহলে রেজাল্টটা যদি চাপ দিই উত্তর হয় এত, ইন্টু যদি 50 চাপ দিয়ে উত্তর হয়ে যায় 749। দেখছো সবাই, ব্র্যাকেট না দিয়ে কাজটা করলে অঙ্কটা হয় না, বুঝছো এতটুকু? তবে ভেরি গুড। এখন আমি লনে শিফট চাপ দিয়ে লনে চাপ দিয়ে মাইনাস চাপ দিলাম পাওয়ার, এবং অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পরে 0.1825 লিখলাম, সুন্দর করে 18 গুণ দিলাম, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এবার সমান চাপ দিয়ে দেখি উত্তরটা এরকম আসে। এবার 50 গুণ করলে উত্তরটা এক্স্যাক্টলি 1.87 চলে আসছে, অর্থাৎ ব্র্যাকেট না দেওয়াতেই ভুলটা হয়েছে। বুঝতে পারছো এবার সবাই? ওকে, ব্র্যাকেট না দেওয়াতে ভুলটা হয়েছে, আর ব্র্যাকেট দিলে ভুলটা হইতো না। শেষ, এটা আমাদের কমপ্লিট। তো আশা করি এটা বুঝতে পারছো। আমাদের শতকরার পরিমাণ বের করলো কি জানে? শতকরার পরিমাণ তো বলে নাই, আমাদের বলছে অবশ্যই থাকবে কতটুকু, অতটুকুই তো, শতকরার পরিমাণ তো লাগার কথা না, বুঝছো? শতকরা পরিমাণ তো চাই নাই, বলছে অবশ্যই থাকবে কিনা কতটুকু। তো 10 দিনের পরিবর্তে 18 দিন রেখে দিলে আমার এত গ্রাম অবশিষ্ট থাকবে, শেষ, এতটুকু হলেই তো হয়, আর কিছু লাগে না তো, বুঝছো সবাই? এতটুকু এবার শতকরা লাগবে না। জি স্যার। স্যার প্রশ্নটা একবার দেখান। এই যে প্রশ্নটা খুবই সহজ ছিল। এই যে প্রশ্ন, 10 দিনের পরিবর্তে 18 দিন রেখে দিলে কোনো অবশিষ্ট। ওকে, থ্যাংক ইউ। এটা আমাদের শেষ, এটা আমার কমপ্লিট। এবার আমরা যাই নেক্সট, পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এখানে, আমি একটু বে করতেছি, ওয়েট করো, আমি যেই সূত্রে ছিলাম সেই সূত্রেরই বে করি। হ্যাঁ, এই অঙ্কটা আশা করি তোমরাই পারবা, আমি দিচ্ছি। এটা আমাদের আসছিল 2023 সালে ময়মনসিংহ বোর্ডে। দেখো, এক্স ওয়াই দুইটি তেজস্ক্রিয় পদার্থ, যেখানে আমাদের এক্স পদার্থটি 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে এত সংখ্যক আলফা কণিকা বের হয়, এক্স এর পারমাণবিক ভর এত গ্রাম, 400 বছর পর ওয়াই পদার্থটির এত অংশ অবশিষ্ট থাকে। এখন ওয়াই পদার্থটির ক্ষয় ধ্রুবক বের করতে হবে। ওয়াই পদার্থটি কি বের করতে হবে? ক্ষয় ধ্রুবক। এখানে দেখো, ক্ষয় ধ্রুবক বের করতে চাইলে ল্যামডা বের করবো, আমরা বুঝতেছি। এখন আমাদের 400 বছর পর ওয়াই পদার্থটির এত অংশ অবশিষ্ট থাকে, তাহলে এখানে অবশিষ্ট পরমাণুর সংখ্যা দেওয়া আছে, কথা কি বুঝছো? 400 বছর পর ওয়াই পদার্থের অবশিষ্ট পরমাণুর সংখ্যা দেওয়া আছে। সবাই কি বুঝছেন কথাটা যা বললাম?
আচ্ছা, এখন অবশিষ্ট পরমাণু বলতে কি বোঝায়? এন এর পরিচয় এন, আর প্রাথমিক ছিল এন নট, সময় হচ্ছিল কত? 4000 বছর, মানে টি এর মান 4000। বুঝতেছো যা বললাম? কথা বলো। আচ্ছা, সেই শর্তে বের করতে হবে কত কত। এখন এখন আমাদের দেওয়া আছে সময়টা হচ্ছে 4000, ওয়াই পদার্থটি অবশিষ্ট থাকে কতটুকু? অবশিষ্ট থাকে হচ্ছে গিয়ে এন, এন ইকুয়াল টু কতটুকু অবশিষ্ট থাকবে? প্রাথমিকের এত অংশ অবশিষ্ট থাকবে। আসলে এখানে জিনিসটা বুঝতে একটু কষ্ট হইতে পারে তোমাদের, আমি একটু বুঝাই দিই। আমাদের বলছে এত অংশ অবশিষ্ট থাকে, ওয়াই পদার্থটির এত অংশ অবশিষ্ট থাকে, তাহলে প্রাথমিক অবস্থা যতটুকু ছিল এত এর এত অংশ অবশিষ্ট থাকবে। তো প্রাথমিক যদি এন নোট ধরি, তাহলে আমাদের এন হবে কত? এন নোটের এত ভাগে এত অংশ। দেখো কথাটা বুঝো কিনা। এন নোটের 1/3 অংশ, মানে এন নোট বাই 32। বুঝছো এতটুকু? এন নোটের এত অংশ অবশিষ্ট থাকবে, এন নোটের এত অংশ, তার মানে এন নোট বাই 32। দেখো বুঝছো কিনা, একটু বইলো আমাকে, কথা বইলো। তাহলে এন নোট বাই এন নোট হবে 1/32। আমরা ক্ষয় ধ্রুবক বের করব। আমরা জানি এন ইকুয়াল টু এন নোট মাইনাস ই ল্যামডা মাইনাস টি। তারপরে এই এন নোটটা নিয়ে যাই এর নিচে, তাহলে এরকম হবে এন নোট বাই এন এর মান তো লেখা আছে 1/32, ই চলে গেল ডান দিকে, লন হয়ে গেল, আর ল্যামডা টি তো বসে গেল, টি এর মান বসা দিই 4000। তো এই মাইনাস 4000 দিয়ে যদি লন এতে ভাগ করি, তাহলে আমাদের উত্তর হয় 866 10⁻⁴ ইয়ার্স। দেখো তো বুঝতে পারলা কিনা? তো এখন কথা বলি, আর কথা হচ্ছে মাইনাসটা ডান দিকে যা ভাগ হয়ে যাবে, মাইনাসটা ডান দিকে যা ভাগ হয়ে যাবে, লন 1/32 এর মানটা মাইনাস হবে, দুই দিকে মাইনাস কাটাকাটি চলে যাবে, তাও 4000 দিয়ে ভাগ করলে হবে। বুঝছো? এখন কথা হচ্ছে আমি এরকমই কিছু ম্যাথ দিব, বাসার কাজ থাকবে, তারপর আমরা নতুন টাইপের অঙ্ক করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই টাইপ শেষ হয়ে যাবে, কারণ অনেকগুলো করছি। তারপর যদি বাকি থাকে কিছু অঙ্ক আমি করে দিব, আদারওয়াইজ আমরা এটা বিদায় করে নতুন টাইপের অঙ্ক শিখবো ইনশাল্লাহ। তো তোমাদের কিছু বাড়ি কাজ দিব, তোমরা করে দেখাবা। তো এই পর্যন্তই আমাদের ক্লাসের শেষ অংশ আজকের মতো।